নমস্কার বন্ধুরা, কৃষ্ণকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো নিরামিষ চপ ভাজবো। তো আমার একটা চপ ছাড়া আছে, পাঁশকুড়ার চপ। তো আমি আজকের নিরামিষভাবে চপটা বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই বর্ষার সময় তো চপ মুড়ি তো খেতে দারুণ লাগে। তো ওই জন্য আমি নিরামিষ চপ নিয়ে চলে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখো, প্রথমে আমি লবণ দেবো, একটু বিট লবণ দেব। বিট লবণ বেসনটা আমি ফেটে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু খাবার সোঁটা দিয়ে আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তো দেখো, ব্যাটারটা এইভাবে বানিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। তো এইভাবে একটু ফেটে নেব। তো দেখুন, এইভাবে ফেটে নিতে হবে। তা খুব খুব পাতলা না আর খুব মোটাও না, একটু থপথপে করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো আমার আলু সেদ্ধ করা আছে, মশলাটা ভেজে নেব, নিরামিষ মশলা। তো দেখো, ব্যাটারটা এইভাবে বানিয়ে নিতে হবে। তো আমার তো ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। এবার মশলাটা ভেজে নেব, উনানের কাছে চলে যাব। তো দেখো, ধনে আছে, জিরে আছে, আর মৌরি আছে, আর শুকনো লঙ্কা ওর সাথে ভেজে নেব। তো দেখো, এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে আমি মিক্সচারেতে পেস্ট করে নেব। তো দেখো, তেলটা গরম হতে দিয়েছি, ততক্ষণ আমি আলুটা মাখিয়ে নেব। অল্প অল্প আলুর খোলা রেখে দিয়েছি, নাহলে একটু টাইট হবে না। অল্প একটু বিট লবণ, এমনি লবণ দিচ্ছি অল্প করে। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, আলু তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে এইভাবে গোল করব। গোল করে এইভাবে এরকম হাতের তালুর সাহায্যে এরকম করে চেপে নেব। দেখুন, যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারেতে ফেলে দেবো। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। তো দেখো, আলুটা এইভাবে দিয়ে দিয়েছি, এই আলুটা দিয়ে দিয়েছি। এবারে এর উপরে এই ব্যাটারটা এইভাবে লাগিয়ে দেব, দিয়ে এইভাবে ধরে এবার কড়াইতে ছেড়ে দেব। এইভাবে প্রত্যেকটা এইভাবে ছেড়ে দেব, নেব। তো ছেড়ে দেব। তো দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন। একটু আঁচ খেয়ে গেলে একটু উল্টে দেব। তো দেখো, এই উল্টে দিয়েছি, ফুলেছে দেখুন। এইভাবে প্রত্যেকটা এইভাবে ভেজে নেব। তো দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন সব কটা ফুলেছে। দেখুন, একদম কিন্তু দোকানের মতো। তো দেখো বন্ধুরা, সব তো চপ ভাজা হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে তো আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি ফলো করে পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন, আর শেয়ার কমেন্ট লাইক করে দেবেন। আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।